ওই যে সব হচ্ছে। কথা বলছো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear mother. Happy birthday to you. গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো সানডে, মানে রবিবার। এখন বাজে 7:30, 7:25 বাজে, এখন 7:30 বাজেনি। তো আমার অলরেডি স্নান পুজো টুজো হয়ে গেছে। সকালের এক ধাপ স্নান হলো, পুজো টুজো দিলাম। এখন মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে ওঠাবো আমি এখন। মেয়ে আর আজকে মাধব যেহেতু বাড়িতে নেই, ও সকালে 5টা ট্রেনে একটু কলকাতায় গেছে, দরকারের কাজ আছে। তো ওই জন্য মেয়ের সব কিছু আমাকে এখন করতে হবে, তারপরে রান্না বান্না বসাবো। ও ঘুম থেকে উঠেছে, কিন্তু এখন ও বললে আধ ঘন্টা ও ঘুরবে, মানে ল্যাদ খাবে আর কি। তারপর উঠে এখন ওঠানো যাবে না। তো আমি ওর সুজিটা ভাজবো, সুজিটা করব, তারপরে ওকে উঠাবো। 10-15 মিনিট পরে উঠাবো। আর আমার আজকে রান্না বান্না তেমন কিছু নেই, তবু করতে হবে। মাধব কালকে একটু চিংড়ি মাছ, একটু মনে যেন কই মাছ 2 পিস দুটো এনেছিল, একটা রেখে দিয়েছে। আর জানি আজকে বাজার হবে না, তো ওটা রান্না করবো আর একটু ভাজাভুজি করব। তো রান্না এখনো দেরি আছে, মাত্র 7:30 বাজে। আমি এখন একটু বেডরুমে এসেছি, বেডরুমে একটু ঝাড়া পোছা করলাম। হয়তো ধুলো আর গরমে কোনো কিছু পরিষ্কার করা হচ্ছে না, কী করে রান্না করে খালি নিচে নামবো। এই হচ্ছে আমার সকালের ইয়ে। তারপরে চলো ঘর দোরগুলো একটু গুছিয়েছি। আজকে ঝেড়ে ঝুড়ে একটু, আজকে গরমটা একটু কম আছে সকালের দিকে, এবার তো রোদ বাড়তে বাড়তে বাড়বে। তো চলো দেখাই। এই ঘরটাও ঝাড়লাম, মুছলাম পুরো। উঠেছি অনেক, মানব 5টা ট্রেনে গেছে, আমি তো 4:30-10:15 উঠেছি। তখন থেকে ঘর নিয়ে পড়ে আছি। গোছানো নয়, মোছামুছিটা হয়েছে, গরমে তো কিছু করা যায় না। এই হচ্ছে এই রুমটা। আজকে একটু খাটফাটগুলো মুছে পরিষ্কার ঝেড়েছি। মেয়ের সাইকেল এখানে, সোফা টোফাগুলো গেছে এখানে। ওই আমার নিচে শুয়ে ওই তোষকটা আর উঠানো হয়নি, ওই ঘরের বেডরুমে রাখা হয়, গেস্ট রুমে, ওটা রাখা হয়নি। আর এখন ভাজবো সুজি। সুজিটা গ্যাসটা জ্বালিয়ে দিই। সুজিটা আমি 1 প্যাকেট করে ভেজে রাখি, তাহলে অনেক দিন চলে যাবে। তো একটু একটু করে খায়, অনেক দিন চলে যায়। আর মাছটা ফ্রিজ অফ করে রেখেছি, মাছটা নামিয়ে রাখি। মাধব বলছিল মাংস এনে রাখবি না, মাংসতে আবার শুনছি কী সব। তো মেয়ের একটা কই মাছ আছে, আর আমাদের চিংড়ি আছে বড় বড় মোটামুটি। আর এখানে যে কালকে বড় বড় এগুলো অ্যাকচুয়ালি ভাপা খাওয়ার পটল। ভাপা মেয়ের মাছটা ঝিঙে আলু দিয়ে করব, আমাদের চিংড়ি মাছ আলু পটল চিংড়ি করব। আর একটা বেগুন ভাজবো, একটা আঁকড়ি ভাজবো। উচ্ছে নামানো হয়নি, উচ্ছে দিয়ে একটু মসুর ডাল করব। এ হচ্ছে রান্নাবান্নার গল্প। তো চলো, কালকে দেখো ছানা দেখলেই চেঁচাবে, পড়ে আছে আমার ফ্রিজে। তো চলো এখন সুজিটা ভেজে, সুজিটা করে মেয়েকে উঠাবো। তাহলে এখন রাখছি। রান্নাবান্না শেষের দিকে হয়ে গেছে, আর বাকি আছে আলু পটল চিংড়িটা। তো সেটা এখন করছি, তোমাদের একটু দেখাই। চলো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক। আর যে পটলটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, পটলটা ভাজবো, আলু ভাজবো। আর এই যে চিংড়ি মাছ ছাড়িয়েছি, আর কয়টা হয়েছে, চিংড়ি মাছটা ভাজবো শেষের দিকে। আর এখানে মশলা বলতে মিক্সিতে বাটবো, সব নিয়ে নিয়েছি। আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দারচিনি, এলাচ, একটু পেঁয়াজ, একটু চার মগজ, কাঁচা লঙ্কা, সব দিয়ে একটু পেস্ট করে নেব। আর কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। ওই জন্য আমার তরকারি, কাঁচা লঙ্কার তরকারি কিন্তু দেখবে কেমন লাল হয়। আর কাঁচা লঙ্কার কালারটা ভালো লাগে না দেখতে, কেমন মনে হয় তরকারি স্বাদ হলেও ওরা খেতে ইচ্ছে করে না। কারণ পটলটা ভেজে নিই। আজকে একটু মশলা টশলা দিয়ে কষা কষা করবো, কারণ মেয়ের জন্য আজকে আলাদা যেহেতু তরকারি করেছি, ওটা একটা খাবে না, একটু কই মাছ করেছি। তো আমাদের জন্য একটু ভালো করে করবো তেল মশলা দিয়ে। এই পটলগুলো বড় বড় ঢোকা পটল, কেমন হয় কি জানি এগুলো খেতে।
বান্না কমপ্লিট সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যের সময় করতে হবে। এখানে রান্না হয়েছে, আবার দেখাই তোমাদের। মেয়ের খাওয়া হয়ে গেছে, বেগুন ভাজা, আকরি ভাজা, উচ্ছে দিয়ে মসুরের ডাল, আর হয়েছে মেয়ের কই মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল, পেঁয়াজি ঝোল, আর হয়েছে আমার আলু পটল চিংড়ি। আর এখানে আমার জন্য একটা দুটো ডিমের পোচ হচ্ছে, একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি। হচ্ছে রান্না বান্নার গল্প, আমি এখন খাবো। তো চলো এখনকার মতো রাখি। এখন বাজে 3টে বাজে 10 বাকি। আবার স্নান টান করে আসলাম ফ্রেশ হয়ে। আর মাদক এখনো আসেনি, ও আসবে কত 3:15-20 বা 3:30 বাজবে বলছিল। 12:10 ট্রেনটা ধরেছে, এবার স্টেশনে নামার পর আবার টাইম লাগে। আর এখানে দেখো নিয়ে বসেছি, খিদে হালকা হালকা পেয়েছে, এবার ও আসলে খাবো। এবার এগুলো খাওয়া হয় না, এগুলো আমার ছেলে এনেছে, কালকে কয়টা খেয়েছি। এই জামরুল আর জাম, এগুলোতে আমার কোনো বাধা নেই খাওয়া। একটু বিট নুন নিয়ে বসেছি, এগুলো খাবো। আর মেয়ের তো অনেক আগে খাওয়া দাওয়া হয়ে গেছে, শাশুড়িকেও ঘরটা দিয়ে ব্যাস মোটামুটি কাজ টাজ সব স্নান টান করে। ঘরটা তো আমি আরেকবার মুছি রান্না বান্নার পরে, স্নান করার আগে একটু ঘরটা মুছলাম। তারপরে এগুলো নিয়ে বসেছি, মাধব আসলে খাবো। আর আজকের আবহাওয়াটা তুলনামূলক, মানে একটু আবহাওয়াটা প্রচণ্ড যে বিভৎস গরমটা সেটা নেই। তো এই চলছে। আর কি বলবো, এখন এগুলো খেয়ে নিই। মাধব আসলে, মাধব অ্যাকচুয়ালি ক্যান্টিনে গেছে, এবার কী কী আনে কী জানি, আনলে তো দেখাবো যদি সময় সুযোগ পাই। তো চলো আমি এখন এগুলো খেয়ে দিয়ে নিই। খেতে খেতে মাধব চলে আসবে, 3:10 বাজে, হয়তো 15-20 চলে আসবে, এসে স্নান টান করবে। খেতে খেতে আগে 4টে বাজবে। তো চলো তাহলে তারপরে কেকটা কাটবো। আমরা খাইয়ে দেবো তোমরা। হ্যাঁ, হ্যাপি বার্থডে বলো বাবা। হাঁটো না, ওই যে সব উঠছে। উঠুক না, কথা বলছো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাধব, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি আসো 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 বাবা, আসো। আসো বাবা, ওই যে বাবা নে যা করো। দইটা খাইয়ে খাচ্ছি। গিফট আমার গিফটে একটা দিলাম আছে। এরকম স্পেশাল ট্রিটমেন্ট পাওয়া যায় জন্মদিনে। বাবা এদিকে আসো, তুমি দই খাবে, আসো। ওকে জলদি, ও আসো আসবে না, দই খাবো, আসো আসো। থাক না, চলো আমরা এখানে। আজকে গেছিলাম কলকাতায়, তো আজ জন্মদিন ছিল, সেইভাবে তো এখন জন্মদিন সেলিব্রেট করার মতন বয়স আর নেই, আর মনে করানোর মতো বয়স এখন নেই। তো গৃহিণী আর গৃহিণীর ভাই, এই যে সবাই দুজনে মিলে প্ল্যান করেছে অনেকটা সারপ্রাইজ দেওয়ার মতোই। আমার প্রথমে মানে আমি জানতামই না, আমি এসে চান করে খেলাম, বুঝছে আর খাওয়ার পরে তারপরে আমি হঠাৎ করে আমায় বলে তোমার জন্মদিন আজকে পালন করা হবে। আমি খুব একটা জন্মদিন কোনো পালন করি না, তো এর কারণে মাধুরীর কারণে জন্মদিন পালন হলো। প্রথমে তো চাইছিলাম না করতে, তো জন্মদিন পালন করছে ওরা। এই বয়সে জন্মদিন পালন ভালো লাগে না, সবাই হাসাহাসি করবে সবাই। দেখলে ছোট করে মাধবের বার্থডেটা একটু সেলিব্রেশন করলাম। অ্যাকচুয়ালি কেক ফেক কাটিং এসব পছন্দ করে না। আর আজকে সকাল থেকে বিশেষ কিছু ওর জন্য করতে পারিনি, বাড়িতে থাকলেও তো ও সারাদিন কলকাতায় ছিল। তো এসছে তো দুপুরের পরে, যেরকম রান্নাবান্না হয় করেছি আর কি। মাছ ফাছও তেমন কিছু আনতে পারেনি,
তো ভাই ভাই মিলে আমরা সন্ধ্যাবেলা প্ল্যান করলাম যে একটা কিছু সারপ্রাইজ, ও ঠিক অত যা জানতো না, তো একটু কেক এনে একটু মিষ্টি টিষ্টি এনে, ও তো কাটতে চাইছে না, লজ্জা পায়, বলে বুড়ো বয়সে মানুষের জন্মদিন কোনোদিন বুড়ো হয় না, ব্যাস ও তো বলে বলে মা আমার শাশুড়ি ছিল আর তো কেউ ছিল না, শাশুড়িও সেরকমভাবে করেনি, তো ও এটাতে বেশ খুশি হয় আমি দেখেছি। তো ছোটোখাটো ভাই মিলে করেছি, আর যা এনেছে কেক ফেক ওগুলো, আর রাতের জন্য এনেছে, ও বিরিয়ানিটা ভালোবাসে, তো 2 প্লেট বিরিয়ানি আনা হয়েছে। তোমাদের এখানে ফেমাস কলকাতা বিরিয়ানির থেকে বিরিয়ানি এনেছে 2 প্যাকেট। আমি তো আর খাবো না, মাধব একটা খাবে আর একটা ভাই নিয়ে যাবে, আর এই যে সিঙ্গারা ফিঙ্গারা মানে মিষ্টি ফিষ্টি সব কোল্ড ড্রিঙ্কস আছে। তো এই হচ্ছে, এখন ভাইকে খেতে দেবো, ভাই খাবে টাবে, মা বাবুর জন্য একটু পাঠিয়ে দেবো। তো চলো তাহলে, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ, অবশ্যই ভালো লাগবে। টাটা।